কেউ তো বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সিস্ত্রিয়া, কেউ খাজা বাবা, কেউ নলতা, আছে না এরকম? এক একজন এক এক মতের এক এক পথের রয়েছে। কুরআন কি বলছে শুনুন। কোন আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, জাসদ চিনি না, বাসদ চিনি না, কোন জাতীয় পার্টি চিনি না, কোন কিছু চিনি না। কি চিনি? মহাগ্রন্থ আল কোরআন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা। একমাত্র জীবন আদর্শ নিহিত রয়েছে, উত্তম আদর্শ নিহিত রয়েছে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد وإذا قال الله تعالى وتبارك في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين سورة بقرة 23 নম্বর আয়াত عن عثمان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه الناس সহিহ বুখারী 5027, আবু দাউদ 1752 নম্বর হাদিস। উপস্থিত মুসাল্লি ইকরাম, পর্দার আলে মা ও বোনেরা, সর্বপ্রথম প্রশংসা জ্ঞাপন করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যার অশেষ মেহেরবানিতে আজকে ফুলতলা উপজেলায় দামোদর এই আল আকসা আলুল হাদিস জামে মসজিদে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়ে কিছু কথা বলার এবং আমরা কিছু কথা শোনার যে সুযোগ পেয়েছি এবং দুনিয়ার সমস্ত কাজকর্মকে ফেলে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত আপনার আমার নবী, শেষ নবী, আখির নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা, 286 আয়াত বিশিষ্ট এই সূরার 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারী, আবু দাউদের যৌথ একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি।
উক্ত আয়াত এবং হাদিসকে কেন্দ্র করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের সংক্ষিপ্ত আলোচ্য বিষয় হলো কুরআন মাজিদ এর গুরুত্ব। যেহেতু এখানে হেফজখানা হয়েছে, সেহেতু কোরআনের গুরুত্ব জানা আমাদের মনে হয় প্রয়োজন। আমরা যদি কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া সামনের দিকে ছুটতে থাকি, তাহলে কখনো আমরা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো না। এজন্য প্রত্যেকটি কাজের আগে লক্ষ্য এবং উদ্দেশ্য স্থির করতে হয়। তারপরে আপনি যদি সেই কাজ করেন, তাহলে আপনি আপনার লক্ষ্য এবং উদ্দেশ্যে আপনি সফলতা হবেন ইনশাআল্লাহ। তো আল কোরআন, এই কোরআনকে অনেকে কোরআন শরীফ বলেন। আমাদের অধিকাংশ কোরআন মাজিদের গায়ে লেখা আছে কোরআন শরীফ, আছে না? শরীফ হয়ে গেছে। যেমন কোরআন শরীফ কেউ বলে মক্কারে বলে মক্কা শরীফ, মদিনা শরীফ, ওরস শরীফ, এগুলো হলো মানুষের দেওয়া নাম। কোরআন শরীফ কথাটা কিন্তু কোরআনের কোথাও নাই, আছে কি? কোরআন মাজিদ রয়েছে, কোরআনকে হাকিম বলা হয়েছে, বিভিন্ন অন্যান্য নাম রয়েছে। তো আমরা কোরআনকে কোরআন শরীফ উভয় যখন তখন আমরা এটা বলি, এ বিষয়ে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমাদের কথাটা এইরকম না হয়। আমরা সালাতকে নামাজ বলি, সিয়ামকে রোজা বলি। আসলে এই ধরনের কোনো শব্দ কোরআন এবং হাদিসে এগুলো নাই, এগুলো প্রচলিত, আমরা এগুলো তৈরি করে ফেলেছি। যাই হোক, আসুন, মহাগ্রন্থ আল কোরআন, এটাকে নিয়ে কাফেররা অনেক সন্দেহ করত। তারা বলতো কোরআনে অনেক ভুল রয়েছে, এটা স্বয়ং সম্পূর্ণ না, এটা সঠিক না। এমনকি আমাদের বাংলাদেশে অনেকে এরকম কথা বলে নাই, অনেকেই বলেছে, অনেক নাস্তিকরা এগুলো বলেছে। যখন কাফেররা অস্বীকার করত কোরআনকে, অস্বীকার করত আল্লাহকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারার ভিতরে বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। আমি যে কোরআন অবতীর্ণ করেছি, আমি যে কিতাব নাজিল করেছি, এই কিতাবের নাম কি? কোরআন মাজিদ। আমি যেটা অবতীর্ণ করেছি, এ ব্যাপারে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে, তাহলে তোমরা এমন একটি সূরা অবতীর্ণ করে দেখাও না, সূরা অবতীর্ণ করে দেখাও, তৈরি করে দেখাও, যেখানে আল্লাহর সাহায্য থাকবে না। তোমাদের যারা রয়েছে তাদেরকে তোমরা ডাকো, তোমাদের পীর মাশায়েখ বুজুর্গে, তোমাদের যেসব আলেম যাদেরকে তোমরা ভরসা করো, যাদের উপরে তোমরা নির্ভর করো, তাদেরকে ডাকো। কিন্তু এই কাজে সাহায্য করবেন না কে? আল্লাহ করবেন না। আল্লাহ বললেন, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। তখন কাফেরদেরকে যখন বলা হলো যে তোমরা তাহলে একটা সূরা তোমরা তৈরি করা হবে এইভাবে, তো ওরা মনে করলো এটা তো কোনো ব্যাপার নাই। সূরা ফিল এটাকে নকল করতে গেল, কি করলো? ওরা তৈরি করলো, ওরা সূরা বানালো আল ফিলু মাল ফিল ও মাদরা কামাল ফিল। সূরা ফিলকে নকল করতে গেল। তার অর্থ হলো হাতি, হাতি ইয়া বড় হাতি। এটা কি কোনো সূরা হলো? এটা কোনো সূরা হলো না। তখন আল্লাহ 24 নম্বর আয়াতে সূরা বাকারায় বললেন, ফাইল্লাম তাফালু ওয়ালাম তাফালু, যদি তোমরা কোরআনের সাথে চ্যালেঞ্জ করতে চাও, কোরআনের সাথে মোকাবেলা করতে চাও, কোরআনের মতন আরেকটা কোরআন তৈরি করতে চাও, বা আরেকটা সূরা তোমরা তৈরি করতে চাও, আল্লাহ বলেন ওয়ালাম তাফালু, ওপেন চ্যালেঞ্জ, আল্লাহ বলেন তোমরা পারবে না। ফাত্তাকুন নার, অতএব তোমরা দোজকের আগুনকে ভয় করো, আল্লাতী ওয়াকুদুহু আন-নাস ওয়াল হিজারাত, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। যার জ্বালানি হবে মানুষ এবং পাথর, এটা কাদের জন্য? ইদ্দাত লিল কাফিরিন, যারা কাফের তাদের জন্য এটা প্রস্তুত করে রাখা হয়েছে। যেসব কাফেররা কোরআনকে অস্বীকার করেছে, আল্লাহকে অস্বীকার করেছে, নবীকে অস্বীকার করেছে, এদেরকে বলা হয়েছে তোমাদের যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, তোমাদের যদি বিদ্যা থাকে, জ্ঞান থাকে, তাহলে একটা সূরা তোমরা অবতীর্ণ করো, তৈরি করো। তো তারা পারে নাই। তখন আল্লাহ বললেন যে তোমাদের কাছে চ্যালেঞ্জ থাকলো, গ্যারান্টি থাকলো, তোমরা পারবে না, বরং তোমরা দোজকের আগুনকে ভয় করো, যার জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা কাদের জন্য প্রস্তুত করা রয়েছে? যারা কাফের। কাদের জন্য? কাফেরদের জন্য। মহাগ্রন্থ আল কোরআন
সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হয় হীরা গুহায় নাজিল হয়, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। প্রথম যে কথা বলা হয়েছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পড়ার কথা প্রথমে কেন বলা হলো? কারণ আগে মানুষকে জানার প্রয়োজন, তারপরে তাকে মানা। আগে জানতে হবে, তারপরে মানতে হবে। এই জন্য ইকরা কথাটা প্রথমে এসেছে, যে পড়তে হবে। এই ওহী আল্লাহর নবীর প্রতি 21শে রমজান সোমবার রাতে সর্বপ্রথম ওহী নাজিল হয়। 21শে রমজান সোমবার রাতে আল্লাহর নবীর উপরে সর্বপ্রথম এই ওহী নাজিল হয়, এই আল কুরআন নাজিল হয়। এই কুরআনের কাছে যদি আমরা জিজ্ঞাসা করি, হে কুরআন, তুমি কখন, কোন সময় আসছো, কোন মাসে আসছো, মহাগ্রন্থ আল কুরআনের কাছে প্রশ্ন করলে কুরআন উত্তর দিচ্ছে সূরা বাকারা 185 নম্বর আয়াত। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব প্রত্যেকটি আয়াতের নাম্বার দেওয়ার। 185 নম্বর আয়াত আল্লাহ বলছেন, শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফিল কুরআন। কুরআন পড়ে দিচ্ছে যে এই কুরআন অবতীর্ণ হয়েছে, কুরআন মাজিদ অবতীর্ণ হয়েছে। এই কুরআন মাজিদ এসেছে, সেই মাসটার নাম ছিল কোন মাস? রমজান মাসে। সুবহানাল্লাহ। কুরআনের কাছে যদি বলা হয় রমজান মাসে তো এসেছো, কিন্তু তুমি কোন দিনে এসেছো, কোন সময় এসেছো, কুরআন উত্তর দিয়ে দিচ্ছে, কারোর কাছে যাওয়া লাগবে না। কুরআন বলছে সূরা কদর, আমপারা সূরা 30 পারায় এর 1 নম্বর আয়াতে আল কুরআন বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সূরা কদরের 1 নম্বর আয়াতে কুরআন বলছে, নিশ্চয়ই, অবশ্যই এই কুরআন কোন সময় এসেছে? কদরের রাত্রে। আল্লাহ নিজে বলছে, আমি নিশ্চয়ই একে নাজিল করেছি, অবতীর্ণ করেছি কদরের, লাইলাতুল কদরের রাত্রে। তাহলে উত্তর নেওয়ার জন্য কার কাছে যাওয়া লাগছে? কুরআন নিজেই বলছে যে কদরের রাত্রে সে অবতীর্ণ হয়েছে। এই কুরআনের কাছে আপনি কি জিজ্ঞাসা করবেন? কুরআন নিজে উত্তর দিচ্ছে। আর ওহী পাওয়ার পরে ওহীর বিষয় যে ঘটনা, তার যে ব্যাখ্যা ছিল, এটা তো অনেক বড়, সেটা আমি যাচ্ছি না। ওয়ারাকা বিন নওফেল এর কি ব্যাখ্যা করেছে এটা আপনারা অবশ্যই কম বেশি জানেন। এই কুরআন সংরক্ষণ করার জন্য, এই কুরআন সংকলন করার জন্য যায়েদ বিন সাবিত ছাড়াও 42 জন সাহাবী আল্লাহর নবী নিযুক্ত করেছিলেন। বলে যাচ্ছে যায়েদ বিন সাবিত ছাড়া 42 জন সাহাবী নিযুক্ত ছিলেন এই কুরআনকে সংকলন করার জন্য। কুরআনকে সংকলন করার জন্য এই 42 জন কিন্তু সাহাবী নিযুক্ত ছিলেন। মহাগ্রন্থ এই কুরআন মাজিদ, যার সূরা হলো 114টি সূরা, যার 86টি মক্কায় অবতীর্ণ হয়েছে। মক্কি বলা হয় কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জীবনে যেগুলো অবতীর্ণ হয়েছে সেগুলো হলো মাক্কি। আর মাদানী হলো 28টি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ছিলেন তখন যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলো কি? মাদানী। এগুলো মাদানী। মক্কি জীবনে যেগুলো হয়েছে এগুলো কি? মাক্কি। আর মাদানী জীবনে যেগুলো হয়েছে এগুলো মাদানী। তো এর সূরার 30টি পারা রয়েছে। এর আয়াত 6666, আবার মতান্তরে কেউ বলে 6236টি আয়াত রয়েছে। এর জবর রয়েছে 53223টি জবর রয়েছে আল কোরআনে। আল কোরআনে 39,583টি জায়গায় জের রয়েছে। এই আল কোরআনে 8,804 জায়গায় পেশ রয়েছে। আল কোরআনে 1,274 জায়গায় আপনার তাসদীদ রয়েছে। এই আল কোরআনে 1,05,684 জায়গায় নুক্তা ব্যবহার করা হয়েছে। আল কোরআনে অক্ষর রয়েছে মানে 29টি তো অক্ষর রয়েছে, ওটা আলাদা। মানে মোট অক্ষর ব্যবহার করা হয়েছে 3,22,671, কেউ বলে 3,21,112, কেউ বলে 3,20,267 জায়গায় আল কোরআনে এগুলো ব্যবহার করা হয়েছে। এর রুকু রয়েছে 540, কেউ মতান্তরে বলছে 554। তো এই আল কোরআনে 25 জন নবীর নামও উল্লেখ করা রয়েছে। এই আল কোরআনে জান্নাত সম্পর্কে, জাহান্নাম সম্পর্কে আলোচনা করা হয়েছে। কোরআনে জান্নাত 77 বার, জাহান্নামের কথা বলা হয়েছে 77 বার। নারী পুরুষ 23 বার নারীর কথা বলা হয়েছে, 23 বার হলো পুরুষের কথা বলা হয়েছে। আল কোরআনে
এমন কোনো বিষয় নাই যে বিষয় আল কোরআনে আলোচনা নাই। তাওহীদ সম্পর্কে, রিসালাত সম্পর্কে, তাকদীর সম্পর্কে, আল কোরআনের মর্যাদা সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে, কিয়ামত সম্পর্কে, পবিত্রতা সম্পর্কে, পিতা মাতার হক সম্পর্কে, আত্মীয়র হক সম্পর্কে, প্রতিবেশীর হক সম্পর্কে, ইতিমের হক সম্পর্কে, সালাত সম্পর্কে, সিয়াম সম্পর্কে, হজ সম্পর্কে, যাকাত সম্পর্কে, কুরবানি সম্পর্কে, দান সদকা সম্পর্কে, পর্দা সম্পর্কে, বিবাহ সম্পর্কে, জিহাদ সম্পর্কে, হক সম্পর্কে, আদব সম্পর্কে, হালাল হারাম সকল বিষয় আল কোরআনে লিপিবদ্ধ করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। এটা আপনারা খুশি না বেজার? অবশ্যই খুশি, কারণ সমাধান চাওয়ার জন্য কারোর কাছে যাওয়া লাগবে না, আল কোরআনে নিজে সমাধান দিয়ে দিচ্ছে। তো অনেক বিষয় রয়েছে, যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয়, কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তোমাকে নিয়ে তো সন্দেহ করে অনেকে, আসলে তোমার ভিতরে কোনো সন্দেহ আছে? কোরআন তুমি নিজে উত্তর দিয়ে দাও। কোরআন বলছে সূরা বাকারার 2 নম্বর আয়াতে, জালিকাল কিতাবু লা রাইবা ফি আলিফ লাম মিম, দ্যাট ইজ দ্য বুক দেয়ার ইজ নো ডাউট ইন দ্য হোলি কোরআন। এগুলো এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটি বাণী যার ভিতরে কোনো সন্দেহ নাই। বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন মহামনীষী নাই, এমন কোন ব্যক্তি নাই যে বই লেখে নাই যে আমার এই লেখাতে ভুল ত্রুটি থাকতে পারে। আমি বক্তব্য দিচ্ছি, আমার কথায় কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু আল্লাহর কোরআন, নাজিলকৃত কোরআন, ওহির বিধানের প্রতি কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আজ পর্যন্ত যে যত চেষ্টা করুক পারে নাই। এই কোরআন কে যদি জিজ্ঞাসা করি, এই কোরআনের কাছে জিজ্ঞাসা করি, তাহলে কোরআন তোমার বাড়ি কোথায়, তোমার ঘর কোথায়, তুমি ছিলে কোথায়? সূরা বুরুজ 21 এবং 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। এই মর্যাদাশীল এই কিতাব, এই গ্রন্থ, এই কোরআন, এটা লাহে মাহফুজে সংরক্ষিত ছিল। বলুন সুবহানাল্লাহ। সেখান থেকে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে কালক্রমে অবস্থা ভেদে ব্যবস্থা, সময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর উপরে কি করেন? নাজিল করেন। কোরআন দেখেন কোন বিষয়ে আপনি সমাধান চাচ্ছেন। সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন 2 নম্বর আয়াত, কোরআন তোমার জ্ঞান কি, তোমার বিদ্যা কি? কোরআন বলছে আল কোরআনুল হাকিম, পুরো কোরআনটাই হলো বিজ্ঞানময়। সুবহানাল্লাহ বলেন। পুরো কোরআনটাই কি? বিজ্ঞানময়। আজকে প্লেন তৈরি করলো কোরআন আবিষ্কার করে, রেলগাড়ি তৈরি করছে কোরআন আবিষ্কার করে, মোবাইল তৈরি করছে কোরআন আবিষ্কার করে। আপনারা মনে করছেন অমুক এর জনক অমুক, এর জনক অমুক, ওর জনক অমুক, কিন্তু অধিকাংশ তারা নাস্তিক হলেও, অমুসলিম হলেও কোরআনকে রিসার্চ করে তারা এটা দেখেছে, আকাশপথে কিভাবে বিমান চালানো যায়, কিভাবে সেটা তারা দেখেছে। তারপরে কিভাবে আছে স্থলপথে কিভাবে ট্রেন চালানো যায়, এটা তাকে দেখেছে। সময়ের মুহূর্তে মিডিয়া কিভাবে কথা বলবে এখান থেকে সারা বিশ্বে, এটা কি থেকে গবেষণা করা হয়েছে? কোরআন থেকে গবেষণা করা হয়েছে, কোরআন থেকে রিসার্চ করা হয়েছে। এরপরে যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি কোন কোন রোগের ঔষধ দিতে পারো? পেট ব্যথা, আমাশা, গ্যাস্ট্রিক, আলসার, ডায়াবেটিস, কোন রোগের ওষুধ দিতে পারো? হাড় জোড়া, হাড় ভাঙ্গা, কোরআন কি বলছেন শুনুন, খেয়াল করে শুনবেন, ঘুম পড়বেন না কেউ। সূরা ইয়াসিন 12 নম্বর আয়াতে কোরআন বলছেন কি শুনেন, সকল সমস্যার সমাধান আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে আমি সব বিষয়ে এই কিতাবে, এই কোরআনে লিপিবদ্ধ করে দিয়েছি। সুবহানাল্লাহ। আপনি কোন রোগের সমাধান চাচ্ছেন, কোন বিষয়ে সমাধান চাচ্ছেন? আপনার পারিবারিক জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ধর্মীয় জীবন, ব্যক্তি জীবন, আপনার পুরো জিন্দেগিতে চলার গাইডলাইনের নাম কি? কি নাম কি? কোরআন। কোরআন নিজেই দেখেন তার সমাধান দিয়ে দিচ্ছে। যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন এই আল্লাহ সম্পর্কে মানুষ তো এক এক রকম ধারণা করে। কেউ বলে আল্লাহ আকার, কেউ বলে কি আল্লাহ নিরাকার, কেউ কি বলে নিরাকার, কেউ বলে আল্লাহ আকার। আবার আল্লাহকে কেউ বলে ও মাই গড, গড বলে না, গড বলে। কিন্তু আল্লাহ সূরা ইখলাস 1 নম্বর আয়াতে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। বলুন কি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? আল্লাহর কোন দ্বিবচন আছে, স্ত্রীলিঙ্গ আছে? তাহলে গড বলা যাবে কিনা? এখানে ইংরেজি অনেক ভালো পারদর্শী আছেন। আপনি গডেস, ভগবান, ভগবতী, ভগবান বলে তার স্ত্রীলিঙ্গ ভগবতী, ঈশ্বর স্ত্রীলিঙ্গ ঈশ্বরী,
দেব স্ত্রীলিঙ্গ দেবী, তাহলে যখন লিঙ্গ এখানে পরিবর্তন হচ্ছে তাহলে এগুলো বলা যাবে? বলা যাবে না। আল্লাহ তো একজন। তাহলে কোরআন তুমি সমাধান দিয়ে দাও। কোরআন বলছে সূরা বাকারা 256 নম্বর আয়াত, আয়াতুল কুরসি জানেন তো? আমাদের বাচ্চারা খুব ভালো। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, নেই কোনো ইলাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া? আল্লাহ ছাড়া। আল্লাহ ছাড়া কোনো কি নাই? ইলাহ নাই, মাবুদ নেই। তাহলে অনেকে বলে না আল্লাহর ক্ষমতা আর একজনের আছে, পীরের আছে, আছে না এরকম বলে। কিন্তু এখানে কোরআনে বলছে, কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো আল্লাহ আকার না নিরাকার? ও তো অনেকে বলছে আল্লাহ আকার। সেটা আমি মাদ্রাসায় পড়েছি এক সমস্যায়, যে আল্লাহ নিরাকার, তারা বলে অধিকাংশ জানে যে আল্লাহ নিরাকার, আমাদের বইতে লেখা আছে তো আল্লাহ আকার। এর সমাধান কি? সে মোটে মানতে রাজি না, কোনোভাবে মানতে রাজি না। প্রায় 27টিরও বেশি কোরআনের আয়াত দেওয়া হয়েছে, 27টির বেশি, এবং বেশ কিছু হাদিস দেওয়া হয়েছে। দেওয়ার পরে উনি আমাকে বলছেন পরে দেখা হওয়ার পরে, ভাই আপনার কথা সব ঠিক আছে, আল্লাহর হাত আছে, আল্লাহর পা আছে, চোখ আছে, কান আছে, বুঝলাম নাই, প্রমাণ বুঝলাম, কিন্তু একটা জিনিস ভুল হয়েছে। আমি বললাম কি ভুল হয়েছে? বলছে ওখানে লিখতে তো আল্লাহর কুদরাতি হাত আছে, আল্লাহর কুদরাতি পা আছে। এখন কোরআনে তো আল্লাহ বলে নাই যে এখানে কুদরাতি কথা, তাহলে আমি কি লিখতে পারবো? আর অনুবাদকে আমি করবো? অনুবাদকে আমি করবো? উনি দেখেন, মানে না মানলে আর কি করার। তা এইবার যুক্তি নিয়েছে যে হ্যাঁ সব ঠিক আছে। আগে মোটে বলছিল আল্লাহর আকার নেই, এবার আকার স্বীকার করেছে, কিন্তু কুদরাত লিখতে হবে। ঠিক আছে, এগুলো হলো না মানার বাহানা। এবার আসুন, তাহলে আল্লাহ আকার কি নিরাকার? কোরআনে দিচ্ছে 27টা আয়াত দিয়েছিলাম, একটা আয়াত আমি বলি। সূরা সূরা 11 নম্বর আয়াত, লাইসা কামিসলি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসির। সে আল্লাহর মতো কেউ নয়, তিনি সবকিছু দেখেন এবং শোনেন। চোখ না থাকলে কি দেখা যায়? কান না থাকলে শোনা যায় না। তাহলে আল্লাহর আকার আছে না নাই? আছে। এটা আল কোরআনে বলে দিচ্ছে। এটা কোরআনের কাছে জিজ্ঞেস করি, কোরআন গায়েবী খবর, যে গায়েবী খবর এটা আল্লাহ ছাড়া কি আর কেউ জানে? আমাদের দেশে তো পীর সাহেবরা জানে। পীর সাহেবরা এখানে সিজদায় দিয়ে মক্কায় কি হচ্ছে, মদিনায় কি হচ্ছে জানতে পারে। পীর সাহেবরা অনেক কিছু বলে দেয় না গায়েবী খবর। আর কোরআন কি বলছেন শুনুন, সূরা আনআম 59 নম্বর আয়াত, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি, একমাত্র গায়েবের চাবি একমাত্র আল্লাহর কাছে। বলুন সুবহানাল্লাহ। লা ইয়ালামুহা ইল্লা হুয়া, এই জ্ঞান, এই গায়েবের এই জ্ঞান আল্লাহ ছাড়া আর কারো, আল্লাহ ছাড়া আর কারো। কিন্তু কাদের আছে? পীর সাহেবের আছে নাকি? তাহলে আল্লাহ বলছেন সূরা আনআম 59 নম্বর আয়াত। এইবার তাহলে যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন যখন ছেলে হয় না, মেয়ে হয় না, বা সন্তান হয় না, তখন কেউ খাজা বাবার দরবারে যায়, যায় না? খান জালানের ওখানে যায়। কেউ আবার আছে নপাড়া পীরের কাছে যায়, যায় কিনা? কেউ আবার নলতায় ওরস শরীফে যায়, কেউ আবার জিনেদায় কে আসছিল ওর কাছে যায়, বিভিন্ন মাজারে যায় না? কেউ হলো শাহজালালের মাজারে যায়। তাহলে কোরআন তুমি বলে দাও, কোন পীর, মাসাই, বুজুর্গ, আলেম, ডাক্তার, ইঞ্জিনিয়ার কেউ কি সন্তান দিতে পারবে কি না? কোরআন কি বলছেন শুনুন, সূরা সূরা 49 নম্বর আয়াত, সূরা সূরা 49 নম্বর আয়াত। কোরআন বলছে ইয়াকুলকু মাইয়াশাউ ইয়াহাবু লিমাইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমাইয়াশাউ যুকুরা। কোরআন বলছে সন্তান, এই যে দানের বিষয়ে কোরআন কি বলছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দেন, তিনি যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দেন। বলুন সুবহানাল্লাহ। সন্তান দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক, মেয়ে দেওয়ার মালিক, নিঃসন্তান করে রাখার মালিক। তাহলে আমার পীর সাহেব কি করে সন্তান দিচ্ছে বলেন তো? পীর কি প্রোডাক্ট কি তৈরি করে দেবে? ডাউনলোড দেওয়া লাগবে নাকি? সম্মানিত উপস্থিতি, এরপর আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি আরো কোরআনে অনেক রয়েছে, যে কোরআনের কাছে যদি আমি প্রশ্ন করি যে কোরআন তুমি বলে দাও আমরা কার চরিত্র গঠন করব, কার চরিত্রে আমরা মানুষ হব? কেউ তো বিএনপি, কেউ আওয়ামী লীগ, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ জাসদ, কেউ বাসদ, কেউ আহলে হাদিস, কেউ হানাফি, কেউ শাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ মুজাদ্দিদিয়া, কেউ সিস্ত্রিয়া, কেউ খাজা বাবা, কেউ নলতা, আছে না এরকম? এক একজন এক এক মতের এক এক পথের রয়েছে। কোরআন কি বলছে শুনুন, কোনো আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, জামাত চিনি না, জাসদ চিনি না, বাসদ চিনি না, কোনো জাতীয় পার্টি চিনি না, কোনো কিছু চিনি না। কি চিনি?
মহাগ্রন্থ আল কোরআন বলছেন সূরা আহজাব 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানা, একমাত্র জীবন আদর্শ নিহিত রয়েছে, উত্তম আদর্শ নিহিত রয়েছে তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সুবহানাল্লাহ। তাহলে জীবন চরিত্র গঠন করতে হলে কার চরিত্র গঠন করতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর আমরা বলি আমি অমুকের আদর্শের সৈনিক, অমুক কি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, তা ইত্যাদি, আমি তার এতদিন ধরে তার আদর্শ গ্রহণ করেছি, আমি তার রাজনীতি করছি, কেন আমি নমিনেশন পাবো না? আছে না এরকম? অমুক অমুক কয় অমুক আমি অমুকের সৈনিক, সেই অমুক সে প্রতিষ্ঠাতা লগ্ন থেকে আমি এখনো পর্যন্ত আসি, কেন আমি এবার নমিনেশন পাবো না? এটা দিয়ে কোনো কাজ হবে না। সম্মানিত উপস্থিতি, কোরআনের কাছে যদি জিজ্ঞাসা করি, কোরআন আমি একা সালাত আদায় করবো না জামাতে করব? কোরআন মাজিদ কি বলছে শুনুন। সূরা বাকারা 43 নম্বর আয়াতে কোরআন বলছে, ওয়াকিমুস সালাতা, তুমি সালাত আদায় করবে, অবশ্যই করতে হবে। সালাত কি আদায় করতে হবে। যদি আপনার মনে করেন উজু করার ব্যবস্থা নেই, আপনি তাইমুম করবেন, তাইমুম করার ব্যবস্থা নেই, যে অবস্থায় আছেন সেখানে করবেন। বাড়িতে থাকলে করবেন, যদি কোনো জায়গায় না যাওয়ার থাকে গাড়িতে থাকেন গাড়িতে করবেন, মাঠে থাকবেন মাঠে করবেন, মোড়ে কাপড় চোপড় কিছু নাই সেই অবস্থাও কি করতে হবে? সালাত আপনাকে আদায় করতে হবে। এরপরে আসুন, ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাত প্রদান করো। আমরা কিন্তু সালাত আদায় করি কিন্তু যাকাত দিই, সবাইকে যাকাত দিই। আমরা কিরকম রকম বাঙালি জানেন? জান দেবতা মাল দেব না। এইবার কোরআন কি বলছে? যারা রুকু করে তাদের সাথে তোমরা কি করো? রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে একসাথে কি করো? সালাত আদায় করো। আপনার সময় থাকলে অবশ্যই আপনাকে মসজিদে আসবেন, সালাত আদায় করবেন, এটা অথবা মাদ্রাসা যেখানে থাকে সেখানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে। এখন যদি জিজ্ঞাসা করি কোরআন, তাহলে সালাত আদায় করলে কি লাভটা কি হবে? কোরআন সূরা আনকাবুত 45 নম্বর আয়াত, কোরআন বলছে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল কাজ থেকে এবং মন্দ কাজ থেকে, খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। নিশ্চয় সালাত অশ্লীল কাজ থেকে, পয়সা কাজ থেকে, খারাপ কাজ থেকে কি রাখে? বিরত রাখে। এখন বলতে পারেন আমি সালাত আদায় করি, তাও সুদ, ঘুষ, জিনা, ব্যভিচার, পরের ফাঁকিদা, বোনদের ওয়ারিশ ফাঁকিদা সব তো আমার দ্বারাই হচ্ছে। তাহলে বুঝতে হবে সালাত হচ্ছে, সালাত আদায় করবেন, আবার বুনির জমিও ফাঁকি দেবেন, দরকার নেই আপনার। আছে না এই দলের লোক? বেশি না কম? হাজি, গাজী, মুন্সি, পাজি, শায়েক, মৌলানা, আলেম, ওলামা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, কত কিছু তো আমরা দেখছি। সব ফাঁকি দেওয়ার পক্ষে বেশি না কম? বেশি। একই মায়ের সন্তান, আপনি কেন বোনের ফাঁকি দিচ্ছেন? আর মসজিদে এসে সালাত আদায় করতে করতে গফালে ঘা, শেষ বয়সে এসে লাঠিকান নিয়ে ঘুরতেছেন, মনে হচ্ছে এর সেই বুজুর্গ কেউ নাই। আছে না এরকম? শোনেন, দাড়ি আর টুপি আর পাঞ্জাবিতে জান্নাতে নিয়ে যাবে না? যাবে? এটা মনে করেন না লিবাসে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। অনেকে তো পোশাক আশাক দেখলে মনে হয় যেন জান্নাত থেকে পালিয়ে আসছে, আসলে তার মনের ভিতরে যাই দেখেন কত শয়তানি। সম্মানিত উপস্থিতি, এরপর আসুন, যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করি, কোরআন আমার এই অর্থ, আমার এই সম্পদ, আমার এই টাকা পয়সা আমি কোথায় ব্যয় করব, কিভাবে ব্যয় করব? সূরা বাকারা, সময় সংক্ষিপ্ত একটু তাড়াতাড়ি বলতেছে, সূরা বাকারা 215 নম্বর আয়াত, 215 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন শুনুন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি, তুমি প্রথম যেটা খরচ করবে, তুমি প্রথম যেটা ব্যয় করবে, তোমার সবচেয়ে হকদারকে, এই যে আমার অর্থ, আমার সম্পদ, আমার চাকরির টাকা, আমার সবচেয়ে হকদারকে আমার কাছে আমার পিতামাতা। কে? জন্মদাতা আমার পিতামাতা। এই জন্য বলছে তোমার অর্থ থেকে প্রথমে কি খরচ করবে? কাদের জন্য? পিতামাতার জন্য। অনেক যুবক ভাইরা আছেন বিয়ের পরে মা বাবাকে আলাদা করে দেয়, মা বাবার জায়গা হয় রান্নাঘরের পাশে অথবা গোয়ালঘরের ধারে, আর নিজের ফ্ল্যাট বাসাটা নিয়ে আসে, শ্বশুর শাশুড়ি আসে বাজার থেকে পদ্মার ইলিশ কিনে খাওয়ায়, মা বাবা অনেক সময় না খেয়ে থাকে। এরকম আছে না নাই ভাইরা? অনেকে মসজিদে আমার মতন খুতবা দেয়, মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। আমার মতন লোক আছে যারা খুতবা দেয়, মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে রয়েছে, তারা মা বাবাকে খেতে দেয় না, আলাদা করে দিয়েছে। এরকম লোক আছে না নাই? আল্লাহ বলছেন হকদার সর্বপ্রথম হলো তোমার পিতামাতা, তাদের পিছনে খরচ করতে হবে। তারপরে কে? ওয়াল আকরাবিনা ওয়াল ইয়াতামা, তোমার আত্মীয় স্বজন,
বুনি যদি জমি নেই তাহলে আয়ত্ততা থাকে না, আছে নাকি? আয়ত্ততা থাকে না। বলে তুমি যদি জমি নাও আমার বাড়ি তোমার খাওয়া বন্ধ। কি আমার বাড়ি তোমার খাওয়া বন্ধ? আমার বউ আমাকে বলে দেয় যে তোমার বোন জমি নিতে আসছে, ও যদি জমি চাই আমি কিন্তু ওর রান্না করতে পারবো না। এর ভিতরে অনেকে আছেন, কথা বলেন না কেন? পারবো না, তাই না? অনেকে রয়েছে। আপনাকে অবশ্যই আত্ম মানে কি? যাদের আত্মার সাথে সম্পর্ক, মেহমান। আমি আপনাকে মেহমান, আপনাদের সাথে আমার হয়তো আত্মার সম্পর্ক নাই, কিন্তু আমি মেহমান। আত্মার সম্পর্ক কাদের সাথে? যেমন বোন কি, ভাগ্নি কি, এগুলো কি আত্মার সম্পর্ক না? এগুলো হলো আত্মার সম্পর্ক, এগুলো আত্মীয়। ওয়াল ইয়াতামা, যারা ইতিম, বাংলাদেশে ইতিমের টাকা মেরে খায় এরকম লোক আছে না নাই? আছে। ওয়াল মাসাকিনি ওয়া ইবনিস সাবিল, যারা মিসকিন, অসহায়, যারা চাইতে পারে না, ভালো পোশাকে বেড়ায়, ভালোভাবে বেড়ায় কিন্তু চাইতে পারে না, তাদেরকে কি করতে হবে? দিতে হবে। এবং যারা মুসাফির, নিঃস্ব, বাড়িতে টাকা পয়সা অনেক রয়েছে, সম্পদ রয়েছে, তারপরে দাওয়াতি কাজ করতে এসেছে বা প্রতিমধ্যে তার অর্থ শেষ হয়ে গেছে, তাকে অবশ্যই দিতে হবে। কিন্তু আমাদের যে প্রচলিত যে মুসাফিরগুলো আসে, আমার ছেলের সমস্যা, মেয়ের সমস্যা, আমার স্ত্রীর সমস্যা, এটাকে মুসাফির বলে না, এটার নাম হলো সায়েল। সায়েল, সায়েল। মুসাফির কাদের বলে, সায়েল কাদের বলে, এটা বুঝতে হবে। আয়ত্ত কাকে বলে আর মেহমান কাকে বলে, এটা আপনাকে বুঝতে হবে। এটা না বুঝলে হবে না, ওটা মুসাফির না। এবারে কোরআনকে বলি, ওই কোরআন তুমি বলে দাও পর্দার বিষয়টা একটু বলো, পর্দা করতে হবে কিনা। সূরা আযাব 23 নম্বর আয়াতে বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলারা তাদের স্বগৃহে থাকবে, বাড়িতে থাকবে। নাকি মহিলারা ভাইস চেয়ারম্যান হবে, মহিলারা এমপি হবে, মহিলারা মন্ত্রী হবে? সংরক্ষিত আসন বাংলাদেশে 50টি তো রয়েছে, মহিলাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, তাদেরকে ক্ষমতা আনার নামে তাদেরকে মাঠে নামানো হয়েছে। আজকে যদি মহিলারা মাঠে না নামতো, তারা ইফটিজিং হতো না? ইফটিজিং হতো? তারা ইফটিজিং হতো না, তারা ধর্ষণের শিকার হতো না, তারা এইভাবে অপমান হতো না। তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে ক্ষমতায় আনার জন্যই করা হয়েছে। এই যে 16 বছর তো একটা না জ্বলতেই আছে, আমরা আছে না? একটা না, ধরে ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। মানুষ যখন তার সাথে পারে নাই তখন দোয়া করেছে আল্লাহ। আল্লাহর রাসূল বলছেন, মজলুম যদি আল্লাহর কাছে দোয়া করে, মজলুমের সাথে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আপনি আমি যা পারি নাই, দেখেন নমরুদের অবস্থা কি হয়েছে, ফিরাউনের অবস্থা কি হয়েছে, আবু লাহাবের অবস্থা কি হয়েছে, উতবার অবস্থা কি হয়েছে, সাইবার অবস্থা কি হয়েছে। এছাড়া যারা যত জুলুম করেছে, যারা যত নির্যাতন করেছে, তাদের 1 ঘন্টাও সময় পায় নাই। পেয়েছে? 45 মিনিটই দেশ হয়েছে না? অতএব বাহাদুরি করবেন না, ক্ষমতা দেখাবেন না, পাওয়ার দেখাবেন না। আমাদের একজন আলেম বলেছিলেন, এমন একদিন আসবে যে পালানোর কোনো জায়গা পাবেন না। এগুলো করবেন না। আমি সকলকে বলছি, অন্য রাজনৈতিক দল যারা আছেন এখানে সবাইকে বলছি, ক্ষমতা কারোর স্থায়িত্ব না, জীবনে কারোর স্থায়িত্ব না, সবাইকে বলছি। এরপরে আসুন, আল্লাহ বলছেন যে মহিলারা কোথায় থাকবে? কোরআনে বলা হচ্ছে স্বগৃহে থাকবে, এবং জাহিলি যুগের মতন নগ্ন অবস্থায় চলবে না। পাখি জামা পরবেন, কিরণমালা জামা পরাবেন, সারাদিন সিরিয়াল দেখে এইগুলো করবে। তারপরে আপনার মেয়ে কলেজে যাবে অশ্লীল ভাবে, আপনার মেয়ে রাস্তায় চলবে অশ্লীল ভাবে, আপনার স্ত্রী অশ্লীল ভাবে চলবে। এর জন্য দায়ী কে? আপনি না, আপনি আমি দায়ী। এটা করা যাবে না। মহারানা সম্পর্কে মাফসা অভ্যাস আছে অনেকের। আল্লাহ বলছেন, শুনুন, সূরা নিসা 4 নম্বর আয়াতে, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না লিহলাতা। কুরআনের কাছে জিজ্ঞাসা করলে উত্তর দিচ্ছে, তোমাদের যে স্ত্রীদের যে মহারানা, এটা খুশি মনে দিয়ে দাও। আমরা অনেকে আবার মাফ চাইনি। মাফ চান স্ত্রী, শোনেন, দুর্বল সময় যদি মাফ চায়, মাফ করে দেবে না? কিন্তু এটা আপনি তো কাপুরুষ, আপনি মহারানা না দিয়ে বিয়ে করে মাফ চাবেন কেন? তারপরে আল্লাহ বলছেন ওই আয়াতের ভিতরে, যদি ইচ্ছাকৃত ভাবে তোমাদের স্ত্রীরা যদি সন্তুষ্ট চিত্রে দেয়, তাহলে তোমরা ফাকুল আনিয়াম মারিয়াম, তাহলে সেটা তোমরা ভক্ষণ করতে পারো, খাইতে পারো। তবে বলা যাবে না তুমি দেও। তুমি আর আমি তো এক সংসারের লোক। কি এইসব পাম্পটি দেওয়া কাজ না, আপনাকে শরিয়াত মেনে চলার চেষ্টা করতে হবে। কয়টা শেষ করবো টাইম তো? মূল কথা তো সামনে চলে এসেছে, 25। একটু টাইম দেন। সম্মানিত উপস্থিতি, মহিলারা পুরুষের অধীনে থাকবে না, পুরুষরা মহিলাদের অধীনে থাকবে না। কি পুরুষরা কি মহিলার অধীনে থাকবে না পুরুষের অধীনে মহিলা থাকবে? তা আমরা তো উল্টোই করি। কি কয়, ও আমি কিছু জানি না, আমার খোকার মা জানে, ওই যে শুনে আসে। এরকম আছে না? এরকম আছে।
আর আল্লাহ বলছেন মহিলারা কি করবে, সূরা নিসা 34 নম্বর আয়াত, আর রিজালু কাওয়ামুন আলান নিসাই, পুরুষের অধীনে থাকতে হবে মহিলাদেরকে। কাদের অধীনে? পুরুষের অধীনে মহিলারা থাকতে হবে। আজকে আগে 3টে ওয়ার্ড মিলে একটা পুরুষ মেম্বার হতো না? সাবেক যে ওয়ার্ড ছিল, কয়টা ওয়ার্ড মিলে? 3টে ওয়ার্ড মিলে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায় না? 3টে ওয়ার্ড মিলে একটা পুরুষ মেম্বার ছিল, আর এখন 3টে ওয়ার্ড মিলে একটা মহিলা মেম্বার। আর 3টে পুরুষের সময় একটা কি হয়েছে? একটা মহিলা হয়েছে। ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে, ক্ষমতা বাড়িয়ে দেওয়া হয়েছে। উল্টোটা জিনা করা বিষয়ে বনি ইসরাইলি 32 নম্বর আয়াতে আল্লাহ বললেন এই আল কোরআনে, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনা করতে পারবে না, ইন্নাহু কানা ফাহিশাতুন ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা হচ্ছে কি, এটা হলো খারাপ কাজ, এবং এটা হলো খারাপ কাজ, এবং এটা হলো খারাপ পথ। এটা হলো ফাহিশা, এটা অশ্লীল কাজ, এটা হলো খারাপ এবং খারাপ পথ। এই কোরআনের অনেক গুরুত্ব ছিল, যেটা আমি বলতে পারছি না। যদি কোরআন সর্বোত্তম বাণী, সহিহ মুসলিম আমি সংক্ষেপে বলে যাচ্ছি, 2042 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, আম্মা বাদ ফাইন্না খায়রুল হাদিসি কিতাবুল্লাহ, পৃথিবীর ভিতরে সবচেয়ে উত্তম বাণী তার নাম হলো কোরআন। বলুন সুবহানাল্লাহ। তার নাম কিতাবুল্লাহ, মানে আল্লাহর কিতাব। আল্লাহর কিতাব কি? আল কোরআন, অর্থাৎ কোরআন মাজিদ। এই কোরআন তেলাওয়াতকারীর নেকি কি? কোরআনের যদি একটি হরফ পড়ানো হয় কয়টি নেকি? একটি হরফ পড়া হয় কয় নেকি? 10 নেকি। যেমন আলিফ লাম মিম, আলিফ 10, লাম 10, মিম 10, তাহলে কত হলো? 30 নেকি। 30 নেকি আল্লাহ রাসূল বলছেন। আর একটি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, সহিহ মুসলিমের ভিতরে 1909 নম্বর হাদিসে আসছে, যদি কেউ কোরআনের একটি আয়াত মনোযোগ সহকারে কেউ তেলাওয়াত করে, আল্লাহ রাসূল বলছেন একটি উট দানের সব সে পাবে। সুবহানাল্লাহ। 2টি আয়াত যদি কেউ তেলাওয়াত করে, সেটা হলো মনোযোগ দিয়ে, 2টি উট কুরবানি, 2টি উট দানের সব পাবে। সুবহানাল্লাহ। এই কোরআন যারা তেলাওয়াত করবে, আল্লাহ রাসূল বলেন তাদের উপরে রহমত নাজিল হবে, তাদের উপরে প্রশান্তি নাজিল হবে। সুবহানাল্লাহ। হাদিস সহিহ মুসলিম 7228, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে সে যেন দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে, আমরা সবাই আল্লাহ রাসূলকে ভালোবাসি না? সে যেন কি করে? দেখে দেখে কোরআন তেলাওয়াত করে। সিলসিলায়ে সহিহা 2342 নম্বর হাদিস, সিলসিলায়ে সহিহা 644 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রাতে 100 আয়াত রাতে কোরআন তেলাওয়াত করবে, যে ব্যক্তি রাতে 100 আয়াত কোরআন তেলাওয়াত করবে, সারা রাত সালাত আদায় করলে যে সব পেত, সেই সব তার আমলনামায় লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে হিফজ কারা করছেন, এটা ভালোর জন্য না খারাপ হচ্ছে? এটা ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? ভালো হচ্ছে। হাফেজদের মর্যাদা, হাফেজরা সুপারিশ করতে পারবে, হাফেজরা ফেরেশতাদের সাথে থাকবে। সহিহ বুখারী 4237। হাফেজ তৈরি করার জন্য হিফজখানা করছেন না আপনারা? আলহামদুলিল্লাহ, একটা ভালো কাজ করেছেন। হাফেজের পিতামাতাকে সম্মানের মুকুট পরানো হবে। সহিহ আবু দাউদ 1464 নম্বর হাদিস। অনেক কথা ছিল, সেটা বলতে পারছি না, 2-1টি কথা বলে চাচা শেষ করে দিই। আর সংক্ষিপ্ত কয়েকটি কথা বলতেছি। এই কোরআনের মর্যাদা, সম্মান, মহত্ব, কোরআনের যারা হাফেজ তাদের সম্মান, শিক্ষকের সম্মান সম্পর্কে কম বেশি আপনারা জানলেন। কোরআন কি কি সমাধান দিতে পারে আপনারা সব জানলেন। অতএব এখানে হেফজখানা করার জন্য আমাদের সর্বোচ্চ প্রস্তুতি, আমাদের অর্থ, আমাদের সময়, আমাদের শ্রম সবকিছু আমরা দিব তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ দিব আমরা, ইনশাল্লাহ। তবে যারা এখানে কমিটি পরিচালনায় আসবেন তাদের প্রতি আমার নসিহা হলো, আমার বক্তব্য হলো, এটা আমার নির্দেশনা আদেশ নয়, আমার অনুরোধ নসিহা হলো, প্রথম 1 নম্বর হলো ধৈর্যশীল হতে হবে। ধৈর্য যদি বাঁধ ভেঙে যায়, প্রতিষ্ঠান চালানো কঠিন হবে। ধৈর্যশীল হতে হবে। যতই বাধা আসুক, বাধা পেরিয়ে সফলতা। আমাদের মাদ্রাসার অনেক ইতিহাস আছে, শুনতে গেলে সময় লাগবে। 2, কারোর সাথে তর্কে জড়ানো যাবে না। হাত বুকে বাঁধুক আর নাভির নিচে বাঁধুক, এটা হলো পরে। আগে হেফজখানা প্রতিষ্ঠা করুন। হেফজখানাটা এগিয়ে নেওয়ার জন্য আপনারা মানুষের সাথে সুসম্পর্ক করুন। মাসালগত সমস্যা নিয়ে আপনারা এটা করবেন। আপনাদের এখানে মসজিদ আছে, আমাদের কিন্তু মসজিদও নাই। তারপরে কিন্তু আমরা দাওয়াতি কাজ চলে যাচ্ছে 1 বছরে 110 জন প্রায় ছাত্রছাত্রী, আলহামদুলিল্লাহ। মিষ্টি ভাষী হতে হবে। আপনার কাছে কেউ একটা কথা জিজ্ঞাসা করলো আর আপনি ঝাড়ি মেরে দিলেন, ও আপনার কাছে আর আসবে না, দ্বিতীয়বারে আসবে? আপনার কথাবার্তায় ভালো হতে হবে, নমনীয় হতে হবে, হাসি খুশি থাকতে হবে, মুস্কি হাসি, মৃদু হাসি থাকতে হবে। অন্যকে সম্মান করতে হবে, সবাই আমাকে সম্মান করুক, এটা হবে না।
আমি তো আমার মাদ্রাসায় আমি প্রধান হলে আমি পিয়নকে সালাম দিই, আমার শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে সালাম দেয়, দিয়ে ক্লাসে প্রবেশ করে। এটা আমাদের নিয়ম হলো ছাত্রছাত্রীদেরকে সালাম দিয়ে ক্লাসে প্রবেশ করতে হবে, ওরা আমাদের সম্মানে দাঁড়াবে। এটা আমাদের নিয়ম না, এটা শিরক বিদআত, এগুলো করা যাবে না। এরপরে আসুন, সম্মানিত, নিজেকে প্রাধান্য না দেওয়া, আমি অমুক, আমি এটা ওটা, তাই আমার প্রতিষ্ঠাতা জনাব নিজামুদ্দিন ভাই লক্ষ লক্ষ টাকা মাদ্রাসায় দিচ্ছে, তার কাছ থেকে আপনি গুলি ধরেও সহজে কথা বের করতে পারবেন না। এত 60 শতক জমির উপরে কাজ চলছে, হয়তো বা কথায় কথায় কথা বলতে পারে, কিন্তু সে কখনো ইচ্ছা করে বলবে না যে আমি 60 শতক জমি দিয়েছি, বলবে না সে আপনাকে কখনো। এটা আপনাকে মনে রাখতে হবে। এটা যখন বলবেন তখন আপনার ভিতর রিয়া আসবে, কি আসবে? অহংকার আসবে। কি আসবে? অহংকার আসবে। আপনার থেকে মানুষ কি করবে? দূরে চলে যাবে। এরপরে সমাজে ব্যাপক আকারে সালাম দিতে হবে। সালামের প্রচলন, যার সাথে শত্রুতা আছে তার সাথে কি হবে? বন্ধুত্ব সৃষ্টি হয়ে যাবে। এরপরে আপনাদের আপ্যায়ন, যে ব্যক্তি আসুক আপনার এখানে, ছোট বড় মাঝারি সাধারে ভ্যানওয়ালা রিক্সাওয়ালা, তারপরে 10 তলা 1 তলা যে আসুক, তাকে একটু সম্মান করুন, এক কাপ চা খাওয়ান, এক গ্লাস পানি খাওয়ান, একটা বিস্কুট খাওয়ান, দেখবেন সে আপনার প্রতি কি দুর্বল। আপনার এই ভালোবাসা দেখে সে মুগ্ধ হয়ে যাবে। আপনাকে 1000 টাকা খরচ করা লাগবে না, 500 টাকা খরচ করা লাগবে না, আপনার 10 টাকায় আপ্যায়নে হয়তো বাসে আপনার প্রতি ভালোবাসা সৃষ্টি হয়ে সেই হয়তো একদিন বলে দিতে পারে যে আমি 10,000 টাকা দিয়ে গেলাম। পারে না? এটা পারে, এটা মনে রাখবেন। তারপরে সিদ্ধান্তের পূর্বে আপনারা পরামর্শ করবেন, কেউ একাকী সিদ্ধান্ত নেবেন না। আমি যেমন আমার প্রতিষ্ঠানে প্রধান হতে পারি, কিন্তু আমার শিক্ষক আরো 2 জন এখানে উপস্থিত আছেন, আমার সহকারী জেনারেল শিক্ষক ইংরেজি আছেন, আমাদের সহকারী আরেকজন শিক্ষক রয়েছেন যিনি দিনিয়াত আরবি পড়ান, আরো শিক্ষক রয়েছে। আমি কিন্তু একা সিদ্ধান্ত নিই না, কারণ একা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আমার থাকলেও আমি নিলে পরবর্তীতে ওটা কি হিতে বিপরীত ঘটবে কিনা, খারাপ ঘটবে, ওটা ভালো কোনো দিক হবে না। আমি প্রধান কে, আমি প্রতিষ্ঠাতা কে, আমি সভাপতি, আমি নিজেই এটা নিব দায়িত্ব, এটা না। পরামর্শের ভিতরে কি বরকত রয়েছে, এটা মনে রাখবেন। তারপরের কথা হলো, শিক্ষক যিনি থাকবেন তাকে মূল্যায়ন করবেন, হাফেজ যিনি থাকবেন তাকে অসম্মান করার চেষ্টা করবেন না। অধিকাংশ মসজিদের এবং মাদ্রাসার এবং স্কুল কলেজের কমিটিরা দেখি তাদের পাওয়ার দেখায়, ক্ষমতা দেখায়, এবং শিক্ষকদের অপমান করার জনিত কাজ করে। ভুল ত্রুটির উদ্যোগে কেউ নাই, তবে মিলেমিশে কাজ করার চেষ্টা করবেন, শিক্ষককে কেউ যেন অপমান না করে। পরস্পরের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। আমার যতদূর জানি আপনাদের সামনে কম বেশি চাচা যোগাযোগ হয়, আমাদের যোগাযোগ হয়, যোগাযোগ রাখার চেষ্টা করি। আপনাদের অনেকবার দাওয়াত দিয়েছি, আপনারা যেতে পারেন নাই, কিন্তু আমরা আসতে ভুল করে নাই। আমরা আজকে 19 থেকে 20 জন আসি, আপনারা দিন 50 জন আপনার এখানে ইনশাল্লাহ আসবো, ইনশাল্লাহ আসতে পারবো, অসুবিধা নাই। আমার ব্যস্ততা আছে, তারপরও আপনার চাচার ডাকে, আমাদের ক্যাপ্টেন ভাই আরেকজন আছে, তার ডাকে আমরা সাড়া দিয়েছি। আমরা আপনাদের কথা দিয়েছিলাম, আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের ব্যস্ততা আছে, তারপর উপস্থিত হয়েছি। ইনশাল্লাহ যোগাযোগ ব্যবস্থা ঠিক রাখলে মাদ্রাসা চলবে ইনশাল্লাহ ভালো। টাকা থাকলে শুধু চলবে না, আবার টাকা না হলেও চলবে না, এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে। তারপরে পরস্পরের যোগাযোগ তো বললাম, মাসে 1 দিন হলেও যারা ভালো পরামর্শ দিতে পারে তাদের দিয়ে খুতবা দেওয়ার চেষ্টা করবেন। মাসে 1 দিন হলেও যারা মাদ্রাসা সম্পর্কে বোঝে, প্রতিষ্ঠান সম্পর্কে বোঝে, তাদের পেছনে যদি খরচ হয়, তবু সেটা করলে আপনার মাদ্রাসার, এলাকার ছাত্রছাত্রীদের, অভিভাবকের, মসজিদের সবার উপকার হবে ইনশাআল্লাহ। তারপরে ছাত্রদের সাথে বন্ধুত্ব সুলভ আচরণ করতে হবে। একটা ছাত্র যদি ভুল করে, মনে করেন আপনাকে সালাম দিতে যে ভুল করলো, অথবা কথা বলতে যে ভুল করলো, আপনি তাকে যদি ধমক দেন, ধিক্কার করেন, তাহলে কি হবে? হবে না। এই যে ছোট বাচ্চা দেখছেন না, এরা সালাত আদায় করে, আমি কিন্তু পিছনে থাকি, আমার শিক্ষকরা পিছনে থাকে, এদের দিয়ে আমরা সালাত আদায় করাই, দোয়া পড়াই, হাদিস পড়াই, বক্তব্য দেয়, বিভিন্ন জায়গায় তাদেরকে উপস্থাপন করার চেষ্টা করি। আমি যদি মনে করি আমি ওদের পিছনে পড়বো, তাহলে হবে না। হবে মূল্যায়ন করা শিখুন, আপনিও মূল্যায়ন পাবেন ইনশাআল্লাহ। এরপর আসুন, নিজের অর্থ ব্যয় করতে হবে। আপনি মানুষের কাছে চাবেন, আপনার নিজের দেওয়া লাগবে না। আমাদের অনেক মসজিদে রয়েছে, আপনারা রাগ করবেন না ভাই, যারা কমিটিতে আছে শুধু চায় আর চায়, নিজেকে সময় ওই যে আপনার যে কৌটা দেয় না শুক্রবারে, শুধু ঠেলাঠেলি করে, অথচ নিজেরা দেয় না, আর কাছে চাই। আল্লাহ বলছেন তুমি যা করবে না, তুমি তা কি করবে না, বলবে না। অতএব নিজেদের পকেটের টাকা কমিটির আগে দেবেন, এটা আমার অনুরোধ থাকলো। আর নিজেদের সন্তান দেবেন। আমাদের মাদ্রাসায় আমার ছেলে আছে, ছোট ছেলে ওই সামনে বসে আছে, আমার ছেলে আমার মাদ্রাসায় পড়ে, আমার এই শিক্ষকের ভাই পড়ে, আমার ওই শিক্ষকের মেয়ে পড়ে, আমার প্রতিষ্ঠাতার মেয়ে পড়ে, আমার কেশিয়ারের ছেলে মেয়ে পড়ে, আমাদের অনেকের এরকম পড়ে। আমরা যারা দায়িত্বে আছি, আমারটা দেবো কিন্ডার গার্ডেনে, আমারটা দেবো প্রাইমারিতে, আর আরেকজনেরটা সাবো দেবে দেবে দেবে
এই দিকটাকে নিজে ভালো হন, তাহলে আরেকজন ভালো হবে। আমি যদি ভালো নই, আমার কথা শুনবে কেউ? শুনবে না। সারা জীবন বললেও কোনো পরিবর্তন হবে না। এরপরে আসুন, মাঝে মধ্যে ছাত্রদেরকে আপ্যায়ন করতে হবে আপনাদের পকেটের টাকা দিয়ে। সামনে ছাত্ররা বসে আছে, এজন্য ও কথা আমরা বলছি না, কারণ তাহলে এটা সামনে বলা ঠিক না। নিজেদের অর্থ আর নিয়মিত প্রচার করতে হবে অন্যের কাছে। আমাদের মাদ্রাসার ইউটিউব চ্যানেল, ফেসবুক আমাদের যেমন আছে, লিঙ্ক আছে, এইভাবে প্রচার করুন। প্রতিহিংসা করা যাবে না। পাশে যারা প্রতিষ্ঠান আছে আপনার সাথে হিংসা করবে, আপনি তাদের সাথে হিংসা করবেন না। তারপরে মাসিক কমিটির মিটিং করবেন, মাঝে মধ্যে শিক্ষা এবং সুধী সমাবেশ করবেন ইনশাল্লাহ। এটা আমার আহ্বান। আর আমাদের আত্মাক ইসলামিয়া মাদ্রাসায় আপনাদের সবাই দাওয়াত রইল। যে কোনো দিন, যে কোনো সময় আপনারা যাবেন, আমাদের দুয়ার উন্মুক্ত রয়েছে, খোলা রয়েছে ইনশাল্লাহ। আপনারা গেলে আমাদের সময় দেওয়ার চেষ্টা করব। বাকি যেটা করব সেটা ওটা বাকির কথা। আর ইনশাল্লাহ নগদ যেটা বলছি সেটা ইনশাল্লাহ সাক্ষাৎ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের জন্য সময় দেওয়ার চেষ্টা করব, আপনারা যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আজকে আপনারা যে আশা নিয়ে, আপনাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে মাদ্রাসা করেছেন, আল্লাহ যেন এই মাদ্রাসার জন্য, দ্বীনের জন্য, এই মাদ্রাসার জন্য, এখান থেকে যেন হাফেজ তৈরি হয়, আল্লাহ যেন এটা কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আর সালাতের শেষে আমাদের বেশি না 2টা বাচ্চারে আমরা আজকে উঠাবো। আমরা বিভিন্ন মসজিদে বিভিন্ন লোক পাল্টাপাল্টি করে ওঠাই, আজকে 2জনকে করবো। আপনারা একটুখানি সময় দেবেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।